প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে বুলিয়ান সরলীকরণের ক্লাস নম্বর কত 4। দেখো বুলিয়ান সমীকরণের ক্লাস নম্বর কত আছে আমাদের 4 নম্বর ক্লাসে আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা আসলে এই খুব সহজভাবে বুলিয়ান সমীকরণগুলো করতে পারবো বা অঙ্কগুলো শিখতে পারবো, সেটা দেখো খুব সহজ হবে। তো গত দুইটা ক্লাসের মতো আজকে দেখো আমি 11টা সূত্র লিখে রাখছি। এই 11টা সূত্রের বাইরে কিন্তু আমার অঙ্ক আসলে হয় না। তো তোমরা 11টা সূত্রই মুখস্থ করে রাখবা, দেখবো খুব সহজে তোমরা অঙ্কগুলো আয়ত্ত করতে পারছো। তো চলো শুরু করো। দেখো আমি এখানে 3টা অঙ্ক লিখে রাখছি। প্রথমটা হচ্ছে a নট প্লাস b নট, তারপরে ইন্টু a প্লাস b তারপর নট, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে a নট ইন্টু b নট প্লাস a b নট, তারপর টোটালটা নট। তারপর দেখো 3 নম্বরটা a প্লাস b নট প্লাস b প্লাস c নট, এর উপরে বড় একটা নট। তো এই 3টা অঙ্ক আমরা করব এই 11টা সূত্রের মাধ্যমে। সেটা দেখো কিভাবে করা যায়, খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো সূত্রের মাধ্যমে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, না টেনে দেখো, তুমি খুব সহজেই শিখতে পারবা। দেখো আমরা প্রথম অঙ্কটা তুলি আগে। প্রথমে 1 নম্বর অঙ্কটার মধ্যে কি বলতেছে, a নট প্লাস b ইন্টু a, তারপরে নট আছে একটা প্লাস বি তারপরে নট। ওকে, এই অঙ্কটা আমরা করব। দেখো এখানে আমাদের সূত্রের দিকে তাকাও। আমরা যদি সূত্র ফেলতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটা একদম টোটাল এই প্রথম অংশটুকু এইটা যদি তুমি এ ধরো আর প্লাস এই বিটা তো আছেই, এ প্লাস বি তারপর নট, এই নটটা আছেই, এ প্লাস বি নট যদি তুমি ধরো তাহলে কি হতে পারে, সূত্র এ প্লাস বি নটের সূত্র। দেখো 7 নম্বরটা আছে a প্লাস b নট সমান কি a নট ইনটু b নট। তো সেক্ষেত্রে আমরা এখানে a প্লাস b নটের সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো তাহলে আমাদের কি হবে, a নট প্লাস b নট ইনটু a, এটা আমাদের a হলো, a লিখলাম মাত্র, এটার a নট ইনটু b নট। আমাদের সূত্র কত নাম্বার আসছে এখানে, 7 নাম্বার সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো আমি লিখে রাখছি 7 নাম্বার। তো দেখো তারপর কি আসছে, a প্লাস b নট, তারপর নট আসছে। এখন দেখো আমরা এখানে এটাকে যদি b ধরি আর ব্র্যাকেটের ভিতরে অংশটা যদি আমরা a ধরি, তাহলে a ইনটু b নটের সূত্র বলছে, এটা a ইনটু b নট, এটা তো থাকবে এখানে আলাদাভাবে। তাহলে a ইনটু b নটের সূত্র কি আমাদের 8 নম্বর সূত্র, যে a ইনটু b নট সমান a নট প্লাস b নট। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করি, এটা মাত্র a লিখলাম, a নট প্লাস এটাই b, b নট, ঠিক আছে, ইনটু b নট, এই b নটটা রেখে দিলাম আমরা এখানে। ওকে, এবার দেখো কি হচ্ছে, তাহলে দেখো a নট প্লাস b তারপরে ডাবল নট আছে, ডাবল নট হয়ে গেলে কি হয়, উঠে যায়। সেটা কিভাবে আমরা জানি, এক নম্বর সূত্র আমরা জানি যে a ডাবল নট সমান a। তাহলে এখানে a নট প্লাস b এর উপর ডাবল নট আছে, তাহলে উঠে যাবে, থাকবে আমাদের কি a নট প্লাস b, এটাই আমাদের থাকবে a নট প্লাস b। আর প্লাস এখানে তো a নট আছে একটা, আমাদের a নট ব্র্যাকেট দিলাম ইনটু b নট থাকবে। ওকে, এবার দেখো a নট প্লাস a নট সমান কত, a নট প্লাস a নট সমান a, কারণ আমরা সূত্র জানি a প্লাস a সমান a, সেহেতু 3 নম্বর সূত্র a প্লাস a সমান যেহেতু a, সেহেতু আমরা a নট প্লাস a নট সমান a নট, তাহলে আমরা a নট প্লাস b ব্র্যাকেট b নট, ঠিক আছে। এবার দেখো b নট যদি আমরা ভিতরের অংশটা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো b নট দিয়ে গুণ করো, তাহলে আমাদের সূত্র আসছে কি a নট b নট গুণ করছি আমরা প্লাস b ইনটু b নট। এখন দেখো a নট b নট থেকে যাবে এখানে প্লাস b ইনটু b নট সমান 0, যেহেতু আমরা সূত্র জানি a ইনটু a নট সমান 0 5 নাম্বার, সেহেতু আমরা জানি b ইনটু b নট সমান 0 হবে। তো সেই থেকে আমাদের সূত্র কত নাম্বার আসছে, 5 নাম্বার সূত্র। আচ্ছা আমি সবগুলো লিখে রাখবো আর কি, যে কোন কোন সূত্র অ্যাপ্লাই হবে। এখানে যেমন আমরা দেখো করছি কি a ডাবল নট সমান a, তাহলে আমরা এখানে 1 নম্বর সূত্র ইউজ করছি। ওকে, আর এখানে কি ইউজ করছি আমরা, a ইনটু b নট, তাহলে a নট প্লাস b নটের সূত্র ইউজ করছিলাম, সেটা আমরা এখানে ইউজ করছি 8 নম্বর সূত্র, 8 নম্বর। ওকে, এবার দেখো লাস্টে, তাহলে আমাদের এখানে আসছে কি a নট b নট প্লাস 0, তো এখানে যোগ করলে আমাদের a নট b নটই আসে, a নট b নট। তোমরা চাইলে এটাকেও অ্যানসার রাখতে পারো, আবার যদি মনে করো না আর একটু কিছু করি, তো a নট ইনটু b নট সমান কত, a প্লাস b নট। দেখো আমরা 7 নম্বর কি জানছি, a নট ইনটু b নট সমান a নট প্লাস a প্লাস b নট, তো আমরা a নট ইনটু b নট সমান a প্লাস b নট লিখতে পারি। তোমরা কেউ চাইলে এরকম লিখতে পারো, আবার উপরেরটাও এটাও লিখে দিতে পারো। দেখো
কত সহজেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তো তোমরা একটু বুঝতে না পারলে আবার একটু ভিডিওটা দেখবা রিপ্লাই করে, তো আশা করি বুঝতে পারবা অঙ্কটা খুব ইজি। আমরা এই সূত্র 11টার মাধ্যমে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো দেখো 1 নম্বরটা আমাদের সলভ হয়ে গেল। তো 2 নম্বরটা কি আসছে, 2 নম্বর অঙ্কটা কি আসে দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে a নট b নট প্লাস a b নট তারপরে টোটাল নট, এটা আমাদের আসছে। তো এই ক্ষেত্রে এটা তো ইজি একটা ব্যাপার। দেখো বড় নট আমরা যেহেতু ভাঙবো প্রথমে এটা সূত্র ফেলার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এই অংশটা যদি a ধরি, এই অংশটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b নট এই সূত্র পড়ছে। তো a প্লাস b নটের সূত্র আমাদের কত 7 নম্বরে আছে, a প্লাস b নট এটা। তো a প্লাস b নট মানে কত, a নট ইনটু b নট। দেখো এই অংশটা আমরা a ধরছি, এটাকে b ধরছি, তাহলে আমরা a তারপর নট ইনটু এটাকে b ধরছি b তারপর নট, মানে b a b নটটাই আছে b, ঠিক আছে, আর সূত্রের নট উপরে। তো সেক্ষেত্রে দেখো কি হচ্ছে a ইনটু b নটের সূত্র পড়ছে এখানে, এই যে 8 নম্বর সূত্র পড়ছে। এখানে আমরা কি সূত্র ফেললাম আমি লিখে রাখি, 7 নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা এবার এটা কি হচ্ছে a ইনটু b নট, তার মানে কি আসছে a নট প্লাস b নট ব্র্যাকেট এখানে কি আসছে, এখানে a ডাবল নট সমান a, সেই সূত্র আকারে 1 নম্বর সূত্র এটা উঠে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র a b থাকবে। এখানে কি কি সূত্র অ্যাপ্লাই হলো, এখানে আমরা অ্যাপ্লাই করলাম 8 নম্বর ও 1 নম্বর সূত্র। দেখো এবার আমরা এখানে কি করতে পারি, a ডাবল নট সমান a প্লাস b ডাবল নট সমান b। তো এটা এর সাথে গুণ হবে আমাদের কত, a b গুণ হবে। দেখো a b গুণ হবে, তো সেক্ষেত্রে গুণ করে দাও, a দিয়ে a b গুণ করো, a ইনটু a b প্লাস b ইনটু a b। তো কি লেখা যায়, a ইনটু a সমান a b প্লাস, দেখো আমি এ রেখে দিলাম b ইনটু b সমান b। তাহলে আমরা কি লিখতে পারি এখানে a b প্লাস a b, a b প্লাস a b সমান কত, a b প্লাস a b সমান a b। কেন হলো এটা, এটা আমাদের অ্যানসার। কিন্তু কেন হলো এটা, এটা হচ্ছে আমরা দেখো a প্লাস a সমান যেহেতু a, 3 নম্বর সূত্র, a প্লাস a সমান যেহেতু a হচ্ছে, সেহেতু a b প্লাস a b সমান a b হবে, এটা আমাদের অ্যানসার। দেখো কত সহজভাবে আমরা অঙ্কগুলো করে ফেললাম। তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবা, এটা খুব কঠিন কিছু না। তো এই 11টা সূত্র মানে ছোটস্থ রাখতে পারবা, রাখতে হবে, এটা হচ্ছে তোমাদের মূল কথা। রাখতে পারলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। তো দেখো আমরা 2 নম্বর অঙ্কটাও সলভ করতে পারলাম। 3 নম্বর অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব, দেখি পারি কিনা। 3 নম্বর অঙ্ক কি বলতেছে, a প্লাস b নট প্লাস b প্লাস c নট তারপরে টোটাল নট। এবার দেখো এই অঙ্ক সেম নিয়মে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b নট, a প্লাস b নটের সূত্র কি দেখো, বিশেষ করে 7 নম্বর এবং 8 নম্বর এই সূত্র দুটো বেশি ইউজ হয়। তো 7 নম্বর সূত্রটা আমার এখানে ব্যবহার হবে। তো এটা আমরা a লিখলাম মাত্র, a নট ইনটু b নট। দেখো আমার সূত্র অ্যাপ্লাই করলাম কত, 7 নম্বর সূত্র। দেখো a প্লাস b ডাবল নট, তাহলে কি হবে 1 নম্বর সূত্র, a ডাবল নট সমান a, তাহলে a প্লাস b ডাবল নট সমান a প্লাস b থাকবে। আবার এখানেও সেম তাই, b প্লাস c থাকবে এখানে। ওকে, এর সূত্র কত হয়েছে, 1 নম্বর সূত্র এখানে ব্যবহার হয়েছে। দেখো এবার গুণ করতে হবে, তাছাড়া কোনো ওয়ে দেখছি না। তো a দিয়ে এই দুটো গুণ হবে প্রথমে, তো a ইনটু b প্লাস a ইনটু c প্লাস, দেখো a দিয়ে দুটো গুণ করা হয়ে গেছে আমার, এবার b দিয়ে দুটো গুণ করব, b ইনটু b প্লাস b ইনটু c। দেখো তাহলে আমরা a b রেখে দিব এখানে, প্লাস a c রেখে দিব এখানে, প্লাস b ইনটু b সমান b প্লাস b c, ঠিক আছে। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা যদি এখান থেকে b কমন নিই, b দেখো b কমন আছে, এটার মধ্যে থেকে b কমন যাবে, এটা আছে b, এখানে আছে b, শুধুমাত্র এই ac এর ভিতরে b নাই, সেটা আমরা ac টাকে বাইরে রেখে দিব, আলাদা রেখে দিব, যে এই তিনটার মধ্যে কমন নিচ্ছি আমরা। b যদি কমন নিই, এখানে a থাকবে, প্লাস এখানে কি থাকবে, b চলে আসলে 1 থাকবে, প্লাস এখানে কি থাকবে, শুধু c থাকবে, আর প্লাস ac টা আমরা বাইরে রেখে দিচ্ছি, ঠিক আছে। ac টা আমরা এখানে রেখে দিলাম, যে এই a এর মধ্যে থেকে b কমন নিলাম, a থাকলো, প্লাস এই b এর মধ্যে থেকে b চলে আসলে 1 থাকে, প্লাস bc এর মধ্যে থেকে b চলে আসলো c থাকে, আর ac টা আমরা বাইরে রেখে দিয়েছি। এবার দেখো এখান থেকে কি আসছে, b ইনটু, তাহলে আমরা a প্লাস 1 সমান কত জানি,
a প্লাস 1 সমান 6 নম্বর সূত্র 1, আমরা a প্লাস 1 সমান 1 জানি, 1 প্লাস c প্লাস ac, এটা আমাদের কত নম্বর সূত্রে অ্যাপ্লাই হয়েছে? 6 নম্বর সূত্র। আচ্ছা, এবার দেখো b লিখলাম, তাহলে c প্লাস 1 সমান কত? আমরা জানি a প্লাস 1 সমান যদি 1 হয় তাহলে c প্লাস 1 সমান 1 হবে, তো 1 এর সাথে b গুণ করলে b হয়, b প্লাস ac, এটা আমাদের অ্যানসার। দেখো খুব সহজে আমরা এই অঙ্কটা সলভ করতে পারলাম, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই পারবা। তো এটা আবার না বুঝতে পারলে একটু রিপ্লাই করে দেখবা, যে আসলে তোমরা যদি দুই একবার দেখলেই ইনশাআল্লাহ এটা বুঝতে পারবা যে কিভাবে হবে। তো এটা এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই আছে কোনটা? 7 নম্বরটা, আর আমাদের এখানে 6 নম্বরটা বেশি ইউজ হয়েছে, আর এখানে হ্যাঁ 7 আর 6 এটাই বেশি। তো আমরা 3 নম্বর অঙ্কটাও সলভ করতে পারলাম। তো ঠিক আছে, তোমরা একটু বাসা প্র্যাকটিস করে দেখবা, আশা করি ভালো কিছুই হবে তোমাদের রেজাল্ট, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা। তো তোমরা পরবর্তী ক্লাসের ভিডিওগুলো তোমরা হচ্ছে পরপর পেতে পারো, পরপর পেয়ে যাবা ইনশাআল্লাহ। এই বুলিয়ান লজিকের অঙ্কগুলা আমাদের প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে সবগুলো সিরিয়াল ওয়াইজ পাবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।